আমি একজন প্রতিষ্ঠানের দায়িত্বে আছি। কেউ না কেউ আপনারা আমাকে এখানে পাঠিয়েছেন, আমি তো আর এমনি আসিনি। যেহেতু এসেছি আমি এখানে, এটাও তো একটা প্রসেস আছে। আপনারা যে কল্যাণের জন্য আসছেন, কতটুকু সামনে আরো বেশি কল্যাণকর হবে এটা তো আপনাদের জানার বিষয় বা আপনাদের চিন্তার বিষয়। আমি অভিযোগ ক্ষেত্রে আসুক আর আমার ব্যক্তিগত আকর্ষে আসুক, যে কোনো একটা আকর্ষে আপনারা আসছে। এখানে যে আক্রোশের কথা বললেন, আপনার সঙ্গে আমার পরিচয় কি? আপনার সঙ্গে কি আগে আমার কোনো পরিচিত ছিল? তাহলে আপনার সঙ্গে আমার কিসের আক্রোশ হতে পারে? আপনি এটা তাহলে কি বোঝাতে চাচ্ছেন? এই যে একটা ছেলে 1 ইয়ার তার জীবন থেকে চলে গেছে, 1 বছর ফিরিয়ে দিতে পারবে? যেই প্রতিষ্ঠানের অবহেলার কারণে আপনি দায়িত্ব থাকা অবস্থায় তার 1টা বছর আপনারা কেড়ে নিয়েছেন, এই 1 বছর তাকে ফিরিয়ে দিতে পারবেন? আমরা দায়িত্ব দিয়েছিলাম আপনাদের এইটুকু বিশ্বাসের বলে আমরা অবশ্যই স্যারদের কাছে ভালো কিছু পাবো, কিন্তু প্রত্যাশার জায়গা থেকে তারা আমাদের সঙ্গে অন্যায় করেছে, আমাদের সঙ্গে অবিচার করেছে। সেইটুকু থেকে আমরা প্রতিবাদ করতে শিখেছি, প্রতিবাদ করতেছি এবং প্রতিবাদের দ্বারাই সবকিছু নিরসন করব এবং সুন্দর একটি সমাজ তৈরি করে দেখাবো। এইটুকু ছাত্র সমাজ আমরা বলতে পারি। আর এই জায়গা থেকে আপনাদের কাছে সম্মানের সঙ্গে আমরা অনুরোধ করছি, স্যার আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বের জায়গা থেকে আপনারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। তাই আপনারা আপনাদের সম্মানের জায়গা থেকে স্বেচ্ছায় পদত্যাগ দিয়ে আপনারা কাগজ জমা দিয়ে চলে যাবেন। তাহলে আমরা অবশ্যই প্রমাণ দেবো স্যারেরা ভুল করছে, তাদের ভুল বুঝতে পেরেছে এবং আমাদের দাবি তারা রাখছে। না হলে আমরা আমাদের আইনি যে বিষয় আছে সেই বিষয়ে আমরা লড়ব। কারণ সকল কিছু অভিযোগ সংক্রান্তে ডিসি স্যারের কাছে গিয়েও এই বিষয়ে আলোচনা করেছে, আমরা জানিয়েছি এবং শেষ উপর পর্যন্ত আসে আজকে আপনাদের এখানে আসে। দিনাজপুর জেলার হোমিওপ্যাথিক সরকারি কলেজে বিভিন্ন অভিযোগের মাধ্যমে আমরা আজকে যে হোমিওপ্যাথিক কলেজে এসেছি, যিনি এখানে দায়িত্বরত অবস্থায় রয়েছেন প্রধান অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন স্যারের পদত্যাগের জন্য। আমরা এখানে আসার পরে তিনি এবং তার সহপাঠী কিছু শিক্ষক রয়েছে যারা দলীয়করণ, তাদের বিভিন্ন প্রকার রাজনৈতিক প্রভাব এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা বিগত দিনে দেখিয়েছে। তো আমরা আর কখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম থেকে আমরা আর কখনো চাই না যে তারা এরকম যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কোনো প্রভাব থাকুক। সেই জায়গা থেকে যারা এই কার্যক্রমের সঙ্গে লিপ্ত ছিল এবং এই দুর্নীতি, লুটপাট এবং একনায়কতন্ত্রের জায়গা থেকে সংযুক্ত ছিল, তাদেরকে অপসারণের জন্য আমরা আজকে এখানে এসেছিলাম এবং এই জায়গা থেকে আমরা তাদেরকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য। যদি তারা স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে আমরা আইনি আশ্রয় নিয়ে তাদেরকে পদত্যাগ করাবো ইনশাআল্লাহ।